আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা দেখছেন আমার এই চ্যানেলের ভিডিওটি, অবশ্যই আপনাদের এই ভিডিওটি আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আপনারা অনেকেই কিন্তু জায়গাতে বিল্ডিং করবেন, তো অনেকেই জানেন না ছাদ ঢালাইয়ে কত টাকা খরচ হতে পারে, কোন আইটেম কতটুকু লাগবে। আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে কতটুকু রড, সিমেন্ট, বালি, ইট লাগবে এবং মজুরি কত টাকা হবে, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব। এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে, আপনারা যে কোনো একটি ভিডিও দেখলেই কিন্তু সবগুলো সিস্টেম বুঝতে পারবেন। তো যারা নতুন ইঞ্জিনিয়ার হতে চলেছেন, সাইটে প্রবেশ করেছেন, তারা চাইলে আমাদের এই যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো করতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে। বা যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, আপনারা এই কোর্সগুলো করতে পারেন। এই কোর্সগুলো আপনাদের অনেক কাজে আসবে। কেননা আপনারা যারা রানিং স্টুডেন্ট রয়েছেন মনে করছেন যে একবারে শেষের দিকে এগুলো শিখবেন, সেটা ভুল ধারণা। যে কোনো বিষয় আপনি যদি আগে শুরু করেন সেটা আগেই শেষ করতে পারবেন এবং আপনি ওই বিষয়ে দক্ষ হতে পারবেন এবং এটার প্রতি আপনার আগ্রহ তৈরি হবে। মনে করেন একটা ছেলে বই পড়ছে যে কিভাবে সাইকেল চালাতে হয়, আর আরেকটা ছেলে কী করলো, সাইকেল নিয়ে মাঠে নেমে গেল। সে কিছুক্ষণ পড়ে যাওয়ার পরে ধীরে ধীরে সাইকেল চালানোটা শিখে যাবে, আর আপনি এদিকে বই পড়া শেষ করতে করতে দেখবেন সে কিন্তু সাইকেল চালানো শিখে গেছে। এজন্য যারা ফিল্ডে থাকবে বা ওই কাজটা জেনে রাখবে, তারা অবশ্যই সবার চাইতে এগিয়ে থাকবে। ধরুন একজনে কম্পিউটারে ডিপ্লোমা করছে বা বিএসসি করছে, অথচ একজনে গ্রাফিক ডিজাইন শিখে সে মার্কেট প্লেসে কাজ করছে, তাইলে সে কিছুদিন কাজ করার পর দক্ষ হয়ে যাবে। আর যারা পড়াশোনা করছেন কম্পিউটার নিয়ে, তারা ওই কোর্স শেষ করে এসে কিন্তু তার সাথে পাল্লা দিয়ে পারবে না, তার 100 ভাগের 1 ভাগও কাজ কিন্তু সে বুঝবে না। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। আমাদের আজকের কন্টেন্টটা হচ্ছে 700 স্কোয়ার ফিট জায়গায় কী পরিমাণ খরচ হবে সেটা আমরা দেখব। 700 স্কোয়ার ফিট। তাইলে আমি এই জায়গার মাপটা দেখাচ্ছি যে 20 ফিট বাই 30 ফিট একটা জায়গার মাপ। তো আপনারা আপনাদের জায়গার মাপটা জানেন, আপনারা সেইভাবে জায়গার মাপটা বসিয়ে এখানে স্কোয়ার ফিটটা বের করে নেবেন। তারপর ভলিউম বের করবেন। ভলিউমটা হচ্ছে আমরা 700 স্কোয়ার ফিট পেয়েছি, তো আমরা এটাকে 5 ইঞ্চি আমরা কি করব, ঢালাই করব। তো এই 5 ইঞ্চিকে আমরা 5 ইঞ্চি যেহেতু ছাদটা ঢালাই করব, সেই 5 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি, অর্থাৎ 12 ইঞ্চি দ্বারা যদি ভাগ করি, তাহলে সেটা ফুটে চলে যায়। ফুটে করলে সেটা 0.417 হয়ে যায়। তো এটা ফিটে চলে যায়। তো ফিটে চলে গেলে আমরা সেটা গুণ করে নেব। 700 গুণন হচ্ছে 0.417, তাইলে আমরা এটা ক্যালকুলেশন পেলাম 291.9। তাইলে আমরা এটাকে 292 লিখতে পারি, সেটা হচ্ছে সিএফটি। তো এই অংশটা কিন্তু আমাদের বীজ আয়তন। শুকনা অবস্থায় কিন্তু আমাদের আয়তনটা আরও বেশি হওয়া চাই, কেননা ভিজানোর পরে কিছু ওয়াস্টেজ চলে আসে, সেজন্য এটা আমরা বীজ আয়তনটা বের করেছি, আমরা শুকনো আয়তনটা বেশি লাগবে। তাইলে 292 গুণন 1.5, আমাদের 1.5 গুণ কিন্তু বেশি ধরতে হয়, তাইলে 438 চলে আসে। 1.5 গুণ দিয়ে যদি আমরা করি, তাইলে 292 গুণ 1.5, তাইলে আসে 438 সিএফটি। ওকে, তাইলে এই 438 সিএফটি আমরা পেয়ে গেলাম। আমাদের কাজের পরিমাণটা 700 স্কোয়ার ফিটে আসে, টোটাল 438 সিএফটি। তো আমাদের রেশিওটা হচ্ছে আমরা যদি মশলাটা মিক্সিং করি, তাইলে 1 বালতি আমরা কি করি, সিমেন্ট দেই, 2 বালতি বালি দেই এবং 4 বালতি খোয়া দিয়ে থাকি। তো আমাদের টোটাল এখানে রেশিওটা আসছে 3টা যোগ করলে 7 হয়। তো আমরা একটা হচ্ছে সিমেন্ট দেই 7 বালতি যদি দিই, তার মধ্যে 1 বালতি সিমেন্ট দেই। তো আমাদের আয়তনটা কত হচ্ছে 438।
তাইলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 438 যদি আমরা ক্যালকুলেশন করি এটা, তাইলে আমরা পাই 62.57 এটা হচ্ছে CFT। তো আমরা CFTকে যদি ভাগ করে নেই 1.25 দ্বারা, তাইলে আমরা ভাগ করলাম 1.25 দ্বারা, তাইলে আমরা পেয়ে গেলাম 50 সামথিং। তাইলে টোটাল হচ্ছে 50 ব্যাগ সিমেন্ট লাগবে, এই 700 স্কোয়ার ফিটে 50 ব্যাগ সিমেন্ট লাগবে। তো আমরা এক ব্যাগ সিমেন্টের দাম 480 টাকা যদি ধরি, তাইলে আমাদের টোটাল কস্টিং কত আসে? এই 50 ব্যাগে আমাদের 480 টাকা রেট ধরলাম। এটা কম বেশি হতে পারে, আপনাদের বাজার থেকে আপনারা বাজার দরটা জেনে নেবেন। 24,000 টাকা লাগবে আমাদের সিমেন্ট খরচটা। তো আমরা এবার বালিতে চলে যাব। তো বালি হচ্ছে 2টা লাগবে 438, বা এটাকে যদি করি 438 ভাগ 7 ইন্টু 2 চলে আসে 125 পয়েন্ট সামথিং। তো আমরা 125 CFT। তো এক CFT বালির কস্টিংটা আমি ধরে নিলাম 30 টাকা। এটা বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের রেট রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির বালির রেট রয়েছে। আমি একটা নর্মাল রেট ধরে নিলাম শুধু আপনাদের বোঝানোর জন্য। আপনারা আপনাদের বাজার দরটা জেনে কাজ করবেন, তাইলে আপনাদের কোনো ভুল হবে না। তো বালি পেয়ে গেলাম আমরা 3750 টাকা। তো আমরা এবার যাব ব্রিক। তো ব্রিক হচ্ছে 4টা লাগবে 60টার মধ্যে, তাহলে 438। $250 পয়েন্ট সামথিং, আমি 251 CFT ধরে নিলাম। তো এক CFTতে কিন্তু আমাদের 9টি ইট ভাঙা লাগে, আমরা 9 ধারা এটাকে গুণ করে দেব। গুণ করলে আমরা পাবো 2259টি, আমি 60 ধরে নিলাম 60টি। তো একটি ইটের দাম আমরা 13 টাকা ধরে নিলাম। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে। তো আমরা এটাকে 2260কে আমরা 13 ধারা গুণ যদি করি, তাহলে এটা চলে আসে 29,380 টাকা। ওকে, তাইলে রড হচ্ছে আমাদের এখানে যে শুকনো আয়তন ধরেছি এটা লাগবে না রডের বেলায়, কারণ রডের বেলায় তো রড এটা ওয়েস্টেজ হয় না, পানিতে গলে বা বিভিন্নভাবে। আমরা যেটা শুকনো আয়তন আছে এটা আমরা ধরে নেব 292। তো আমাদের রড লাগে কিন্তু 1.5%, 1.25%। তো এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি 292 1.25/100, তাইলে এটা আমরা পেয়ে গেলাম 1.25 গুণন 292 ভাগ 100, 3.65। এটা হচ্ছে টন CFT। তাইলে এটাকে যদি আমরা 222 দ্বারা গুণ করে নিই, তাইলে আমরা এটাকে কেজিতে পেয়ে যাব। তো 3.65কে আমরা 222 দ্বারা গুণ করে নিলাম, গুণ করলে আমরা 810 পেয়ে যাই, 810.3 কেজি। তো আমি এটাকে 811 কেজি ধরে নিলাম। তো 1 কেজির দাম আমরা 85 টাকা ধরে নিচ্ছি, কারণ এখন রডের দাম 85,000 টাকা টন, সেজন্য 85 টাকা করে নিলাম, গুণ হচ্ছে 85। তাইলে আমি পেয়ে গেলাম এই কস্টিংটা হচ্ছে
68,935 টাকা। লেবার কস্টিংটা হচ্ছে 55 থেকে 90 টাকা। এক এক জায়গায় এক এক ধরনের রেট, তো আপনার রেট অনুযায়ী আপনি এখানে ধরে নেবেন লেবার কস্ট। এটা স্কোয়ার ফিট হিসাবে 700 স্কোয়ার ফিট গুণন আমি 75 টাকা ধরে নিলাম। তাইলে আসলে আমার 52,500 টাকা, 52,500 টাকা। তাইলে আমাদের টোটাল কস্টিংটা কত আমরা এবার বের করব। 52,000 এত, তারপর রড হচ্ছে 68,935, 29,380 যোগ হচ্ছে 3750 যোগ হচ্ছে 24,000। ওকে, তাইলে আমার এখানে খরচ টোটাল আসতেছে আমার 1,78,000, 1,78,565 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনাদের যাদের বাসা বাড়ির ড্রয়িং ডিজাইন লাগবে অবশ্যই আপনারা আমাদের নক করতে পারেন, আমরা অনলাইনেও ড্রয়িং প্রোভাইড করে থাকি। আজ ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।